নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো চিলি পটেটো। বাড়িতে সবসময় চিকেন, পনির এগুলো থাকে না, তখন এই ধরনের ক্রিস্পি চিলি পটেটো বানিয়ে নিলে একদম জমে যাবে। চিলি পটেটোর নাম শুনলেই মুখে জল চলে আসে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। 3টে মিডিয়াম সাইজের আলু আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। জল ফুটে গেছে, আলুগুলো দিয়ে আমি 40 to 50% মতো সেদ্ধ করে নেব। অল্প নুন দিয়ে দিয়েছি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। শুকনো আলুর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়ো। ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এইবার একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, দেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা, অল্প নুন আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এই ব্যাটারের মধ্যে এবার আলুগুলোকে আমি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে দুবার কোট করলে আলুগুলো ভাজার পর খুবই ক্রিস্পি তৈরি হবে। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এইবার একটা একটা করে আলু এইভাবে দিয়ে আমি 50% মতো করে ভেজে নেব। আলুগুলো আমি পুরোপুরি ভাজবো না, কারণ আলুগুলোকে আমি সেকেন্ডবার আবারও ফ্রাই করব। সব আলুগুলোকে আমি 50% মতো করে ভেজে নিয়ে তুলে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প জল দিয়ে মিশিয়ে আমি সরিয়ে রাখলাম। একটা সস তৈরি করব, তার জন্য নিয়ে নিলাম 2 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস আর 1 চামচ চিলি সস। আমার সব আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এইবার সেকেন্ডবারের জন্য ফ্রাই করার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এই তেলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন। এইবার সমস্ত আলুগুলোকে আমি ক্রিস্পি হওয়া অবধি ফ্রাই করে নেব। যেহেতু আমি একবার ফ্রাই করেছি, তাই খুব তাড়াতাড়ি দেখবেন আলুগুলো ফ্রাই হয়ে গেছে। দেখুন আলু আমার ফ্রাই করা হয়ে গেছে। এইভাবে দুবার ভেজে নিলে আলুগুলো খুবই ক্রিস্পি হবে। কিছুটা তেল আমি সরিয়ে রেখেছি। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল। একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করে দেব। অল্প নুন দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এইবার সসটা অ্যাড করব। সস দিয়েও 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এইবার কর্নফ্লাওয়ারের জলটা অ্যাড করে দিলাম। ভালো করে নাড়িয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা ভালো করে হাই রাখবেন, কারণ না হলে আলুগুলো নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। দেখুন চিলি পটেটো আমাদের একদম রেডি হয়ে গেছে। ভাত, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যার সাথেই খাবেন একদম জমে যাবে। অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবেও এটা ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন,
বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।